আজকে আমরা মাত্র একটা টেকনিক দিয়ে 137টা শব্দের সন্ধি বিচ্ছেদ করব। টেকনিকটা খুবই সোজা, খেয়াল করে দেখেন। যদি শব্দের মধ্যে র অথবা রেফ থাকে, শব্দের মধ্যে যদি র অথবা রেফ থাকে, তাহলে শুধু সেই র এবং রেফের জায়গায় একটা বিসর্গ বসিয়ে দিতে হবে, তাহলেই সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। কয়েকটা উদাহরণ দেখা যাক। মনে করেন একটা উদাহরণ দিলাম, দুর্নীতি। দুর্নীতি শব্দটা, আচ্ছা দুর্নীতি শব্দটাতে দেখেন এই যে একটা রেফ আছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে বলেছি, রেফের জায়গায় শুধু একটা বিসর্গ বসে যাবে। তাহলে কি হবে, তাহলে এখানে দেখেন সামনে আছে আমাদের দু, তারপরে এই যে রেফের জন্য একটা বিসর্গ, তারপরে আছে আমাদের নীতি, তাহলে হয়ে গেল দু বিসর্গ যুক্ত নীতি। একইভাবে আরো একটা উদাহরণ নেওয়া যাক, যেমন দুর্যোগ। দুর্যোগ, খেয়াল করে দেখেন এই দুর্যোগ শব্দটিতেও কিন্তু একটা রেফ রয়েছে। তাহলে আমাদের একই উপায় করি, সামনে আছে দু, এই যে রেফ, রেফের জন্য বিসর্গ, তারপরে যোগ, তাহলে দু বিসর্গ যুক্ত যোগ। একইভাবে আরো একটা উদাহরণ যদি দেখি, যেমন আমরা যদি উদাহরণ নিই বহিরাগমন। বহিরাগমন, বহিরাগমন, খেয়াল করে দেখেন এই শব্দের মাঝখানে কিন্তু একটা র আছে। তাহলে আমরা বলেছি কি, র থাকলেও কি করব, র থাকলে শুধু একটা বিসর্গ বসিয়ে দেব। তাহলে সামনে আছে বহি, তারপরে র এর জন্য একটা বিসর্গ, তারপর কি আছে এই যে আগমন, আগমন। তাহলে বহিরাগমন মানে হচ্ছে বহি বিসর্গ যুক্ত আগমন। ঠিক একইভাবে আমরা যদি আরো একটা উদাহরণ নিতে চাই, যদি বলি নিরন্তর। নিরন্তর শব্দটাতেও দেখেন মাঝে একটা র রয়েছে, এখানেও র রয়েছে, শেষেও আছে, বাট আমাদের সবসময় মাঝে তাকাতে হবে, মাঝেরটা নিতে হবে। তো মাঝে একটা র আছে, তাহলে আমরা র এর জায়গায় শুধু একটা বিসর্গ বসাবো। খেয়াল করে দেখেন সামনে আছে নি, এই যে র এর জন্য একটা বিসর্গ, তারপরে দেখেন এই র এর সাথে একটা অ আছে না, যে কোনো বর্ণের সাথে তো একটা অ থাকে, তাহলে এই যে বসালাম অ, তারপর আছে দন্ত নয় ত র, অন্তর। তাহলে নি বিসর্গ যুক্ত অন্তর, নিরন্তর। এইভাবে আমরা শুধু একটা জিনিস যদি মনে রাখি, যে যদি শব্দের মধ্যে র অথবা রেফ থাকে, তাহলে শুধু সেই র এবং রেফের জায়গায় একটা বিসর্গ বসিয়ে বাকিটা হুবহু বসিয়ে দিলেই কিন্তু আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। এখন আমরা দেখব যে কোন 137টা শব্দের সন্ধি বিচ্ছেদ আমাদের এই একটা টেকনিক দিয়ে কমপ্লিট হলো। চলুন উদাহরণগুলো দেখা যাক। শুরুতে আমরা রেফ দিয়ে যে উদাহরণগুলো আছে সেইগুলো নিয়েছি। এখানে 77টা শব্দ আছে, যদিও এর বাইরেও আরো অনেক শব্দ আছে যেই শব্দগুলো এই একই সূত্রতে সমাধান করা সম্ভব, তবে আমরা যেগুলো পরীক্ষার জন্য উপযোগী এমন 77টা শব্দ রেফ দিয়ে আমরা এখানে নিয়েছি। এর মধ্যে আমরা কয়েকটা শব্দের সন্ধি বিচ্ছেদ করে দেখি। ওকে, মনে করেন এখানে আমাদের, যেমন আমরা যদি বলি দুর্বহ, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কিভাবে করব? দেখেন সামনে আছে দু, তারপরে এই যে রেফ, রেফের জন্য একটা বিসর্গ, তারপরে বহ, তাহলে দু বিসর্গ যুক্ত বহ। ঠিক একইভাবে যদি আমরা এখানে নিই নির্জন, তাহলে দেখেন সামনে আছে নি, তারপর এই যে রেফ, রেফের জন্য একটা বিসর্গ, তারপরে আছে জন, হুবহু বসে গেল। ঠিক আছে, ঠিক এইভাবেই আমাদের এখানে যে 77টা শব্দ আছে প্রত্যেকটার সন্ধি বিচ্ছেদ একই উপায় হবে। এখন আমরা দেখব শব্দের মধ্যে র আছে এমন উদাহরণগুলো। এখানে আমরা 60টা উদাহরণ নিয়েছি, যদিও এর বাইরেও আরো অনেক শব্দ আছে যে শব্দগুলোতে একই সূত্রে সন্ধি বিচ্ছেদ করা সম্ভব, কিন্তু এখানে আমরা সেই উদাহরণগুলো নিয়েছি যে উদাহরণগুলো পরীক্ষায় আসার মতো। তো এর মধ্যে আমরা কিছু সমাধান করি। খেয়াল করেন এখানে আমরা এই যে একটা শব্দ দেখতে পাচ্ছি নিরাশা, তো এই শব্দটার মাঝখানে একটা র আছে, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কিভাবে করব? দেখেন শুরুতে আছে নি, বসিয়ে দিলাম নি, এরপরে আছে র, আচ্ছা এই র এর জন্য আমরা বসাবো কি বিসর্গ, তারপরে আছে আকার, তারপরে আছে সা, তাহলে নি বিসর্গ যুক্ত আশা, নিরাশা। ওকে, এবার খেয়াল করে দেখেন আমরা যদি আরো একটু নিই, যেমন নিরীশ্বর, এখানেও আমরা একটা র দেখতে পাচ্ছি, তাহলে সামনে আছে নি, তারপর র এর জন্য একটা বিসর্গ, তারপরে দীর্ঘই আছে, তারপরে তালব্যশয় র, তালব্যশয় ব এবং র, তাহলে কি হচ্ছে নি বিসর্গ যুক্ত ঈশ্বর। ওকে, একই রকম ভাবে আমরা যদি আরো একটু উদাহরণ নিই, যেমন এই যে দুরবস্থা, খেয়াল করে দেখেন তাহলে সামনে আছে দু, দু বসিয়ে দিলাম, তারপর র এর জন্য বসাবো বিসর্গ, তারপরে দেখেন এই যে র এর সাথে কি কোনো আকার ইকার উকার কিছু আছে? যদি আকার ইকার উকার কিছু থাকে তাহলে সেই কার বসাবো। যেমন এখানে আমরা
নিরিশ্বরে দীর্ঘই পেয়েছিলাম, তাই এখানে দীর্ঘই বসিয়েছি। নিরাশাতে আ পেয়েছিলাম, তাই আ বসিয়েছি। কিন্তু এখানে দুরবস্থাতে র এর সাথে কোনো আকার ইকার কিছুই নাই, কিছু না থাকলে সেখানে অ বসাতে হয়, অ। আর পাশে আছে কি বস্থা, অবস্থা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দু বিসর্গযুক্ত অবস্থা, দুরবস্থা। ঠিক এই প্রক্রিয়াতে আমরা এই 60টি শব্দেরই সন্ধি বিচ্ছেদ করতে পারবো। এখন আমরা দেখব বিগত বছরগুলোতে এই সূত্র থেকে কি ধরনের প্রশ্ন এসেছে। আমি শুরুতে বলে দিই যে বিগত বছরগুলোর প্রশ্ন যদি আপনি দেখেন তাহলে দেখবেন অসংখ্য প্রশ্ন, সকল স্তরের পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসেছে এই একটা সূত্র থেকে। আমরা তার মধ্যে থেকে 6টি প্রশ্ন একটুখানি চোখ বুলাবো। আমরা এখানে প্রথমে যে প্রশ্নটি নিয়েছি সেটা হচ্ছে দুরবস্থা। এটা 49তম বিসিএস এসেছিল, এটা আমরা একটু আগেই সমাধান করেছি। প্রাতরাশ 23তম বিসিএস এসেছিল, আমরা এটা সমাধান করি। তাহলে দেখেন এর মধ্যে র আছে একটা, আমাদের সামনে আছে প্রাত, প্রাত, র এর জন্য একটা বিসর্গ, তারপরে আ এবং তালব্য স, তাহলে আ তালব্য স হয়ে গেল আমাদের প্রাত বিসর্গযুক্ত আশ, প্রাতরাশ। এরপরে দেখেন আবির্ভাব, এটা সমন্বিত 10 ব্যাংকে এসেছে, এখানে আমরা রেফ দেখতে পাচ্ছি। তাহলে শুরুতে আছে আবি, তারপরে এই রেফের জন্য বসাবো বিসর্গ, তারপরে রয়েছে ভাব, তাহলে হয়ে গেল আবি বিসর্গযুক্ত ভাব, আবির্ভাব। খেয়াল করেন নিরপেক্ষ, এটা বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক 23 সালে এসেছে। এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হয় দেখেন, এখানে মাঝখানে একটা র আছে, তাহলে সামনে হয়ে যাবে নি, র এর জন্য একটা বিসর্গ, তারপরে এই র এর সাথে যেহেতু আকারিকার কিছুই নাই তার মানে অ বসাবো, তারপরে পেক্ষ, তাহলে আমাদের দাঁড়াচ্ছে নি বিসর্গ যুক্ত অপেক্ষ, নিরপেক্ষ। এইবারে আসি দুর্যোগ, এটা 14তম প্রভাষক নিবন্ধনে এসছে, এটাতে আমরা রেফ দেখতে পাচ্ছি, তাহলে সামনে আছে দু, রেফের জন্য একটা বিসর্গ, তারপরে যোগ, দুর্যোগ, এটা আমরা শুরুতেই করেছিলাম কিন্তু। এরপর আসি অহরহ, অহরহ প্রাথমিক সহকারী শিক্ষক 13 সালে এসেছে। খেয়াল করে দেখেন অহরহ মাঝখানে র আছে, তাহলে সামনে পাচ্ছি অহ, তারপরে এই র এর জন্য একটা বিসর্গ, র এর সাথে যেহেতু আকারিকার কিছুই নাই সেই কারণে অ বসবে, তারপরে হ, তাহলে অহ বিসর্গ যুক্ত অহ। তবে এই শব্দটার ক্ষেত্রে একটা কথা বলে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে এই অহরহ শব্দটার সন্ধি বিচ্ছেদ বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে কিন্তু অহ বিসর্গ যোগ অহ বিসর্গ রয়েছে। তো যদি আমাদের পরীক্ষায় এই অপশনটা থাকে অহ বিসর্গ যোগ অহ বিসর্গ, তাহলে এটাই আমরা উত্তর করব, ঠিক আছে? ওকে, আর একটা জিনিস এখানে একটু বলে দিই, এই যে আমরা নি বিসর্গযুক্ত অপেক্ষ বললাম, এটার কিন্তু অপশনে কখনো কখনো এই নির জায়গায়, নি বিসর্গের জায়গায় নির থাকতে পারে। হ্যাঁ, নি বিসর্গের জায়গায় নির থাকতে পারে, তো সমস্যা নাই। যদি নি বিসর্গ থাকে তাহলে সেটা উত্তর করব, নি বিসর্গ না থাকলে, নির থাকলে সেটা উত্তর করব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সূত্র, যে শব্দের মধ্যে যদি র অথবা রেফ থাকে তাহলে সেই র এবং রেফের জায়গায় শুধু আমরা একটা বিসর্গ বসিয়ে দেবো, বাকিটা হুবহু বসিয়ে দেবো, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে।